আপনাদের সামনে প্রকৃত মুসলমানের কথা বলি। যেই সময় বাগদাদ মুসলিম রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীর বুকে নাম করেছিল, বাগদাদ একজন ইসলামী খেলাফতের সময় আশেপাশের অন্যান্য রাষ্ট্র অমুসলিম গুলো দেখতে এসেছে, দেখার জন্য এসেছে তারা কিভাবে ইসলাম দিয়ে আর দিন দিয়ে তারা খেলাফত কায়েম করে, রাষ্ট্র পরিচালনা করে। মানুষটা যখন রাত্রি বেলায় এসেছে, আসার পরে যখন হোটেলে খাবার খাইতে গেছে, এমন অমুসলিম মানুষটা একজন মুসলমান ফলো করেছে। সে তো একজন এ দেশের মানুষ না, হয়তো এ দেশের মানুষ কি আর মানুষ না জানি না, তবে একজন মুসাফির, মুমিন না মুসলমান তাও জানি না। একজন মানুষ তো, মানুষটা যখন হোটেলের ভিতরে খাবার খেতে যায়, খাবার খাওয়ার পরে যখন সে তাকায়, চিনতে পেরেছে আর বুঝতে পেরেছে মানুষটা অতিথি, আমাদের দেশের মানুষ না, সে হয়তো অসহায়, এই জন্য সে হোটেলের ভিতরে খাবার খাইতে লাগছে। এবার যখন খাবার খায়, তার আগ দিয়ে ওই মুসলমান, বাগদাদের একজন মুসলমান তার পাশ থেকে খাবার খেয়ে উঠে গিয়ে যখন ক্যাশে দিয়ে নিজের টাকাটা আর ওই মানুষটার যে খাবারের যে বিলটা হয়েছে ওই বিলটাও পর্যন্ত পরিশোধ করে চলে গেছে। এবার ওই মানুষটা, অমুসলিম মানুষটা যখন ক্যাশে গিয়েছে, হোটেলের ক্যাশে গিয়েছে, আমি কয় টাকার খাবার খাইলাম, আমার বিল কত? এবার হোটেলের মালিক বলতেছে, আপনার বিলটা তো আগে যে চলে গেছে ওই মানুষটা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাকে তো চেনেও না, তার সাথে পরিচয় নাই, কিন্তু খাবার খেয়ে আগেই বিলটা পরিশোধ করে গেছে। খেয়াল করেন, বিলটা যে পরিশোধ করে গেছে, ক্যাশিয়ারকে বলে গেছে, মালিককে খবরদার, আমি যে তার বিল দিয়ে গেছি এটাও তার কাছে বলবে। তারা মাযরিন, আজ আমরা মুসলমান এই দেশের কথা বলতেছি, রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, অথবা দিনের বেলা কারো হাতে যদি টাকা থাকে, অর্থ থাকে, সম্পদ থাকে, মোবাইল থাকে, নিরাপদ? হ্যাঁ নিরাপদ। কে নাই? অমুসলিম। আওয়াজটা বলেন, অমুসলিম নাই?